প্রিয় দর্শক, খুবই বেদনাবেদুর একটি সংবাদ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এই সংবাদটির জন্য আমরা সিলেটবাসী কখনোই প্রস্তুত ছিলাম না। গভীর রাতে এই সংবাদটি আমাদের সামনে নিয়ে এসেছে এবং আমরা এই সংবাদটি আপনাদেরকে জানানোর জন্যই গভীর রাতে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। এবং আপনারা জানেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ সিলেট 1 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। এবং আজ রাত শুক্রবার 12টা প্রায় 1টার দিকেই তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। এবং আবুল মাল আব্দুল মহিদের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে এবং তার ভাই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেছেন। এবং বিভিন্ন সূত্র যেমনটি জানিয়েছে যে আজ শনিবার সকাল 10টায় গুলশান আব্দুস সামাদ আজাদ মসজিদে আবুল মাল আব্দুল মহিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সকাল 11টায় এবং সেখান থেকে 12টার দিকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং তাকে সে জায়গায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নিবেদন করা হবে। কিন্তু এরপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তার মরদেহ সিলেটে নিয়ে আসার কথা রয়েছে, যেমনটি সিলেট পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে যেমনটি জানানো হয়েছে। এবং একটু আগেই আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মহিদ মারা গেছেন এবং সিলেটে বিকালেই কিন্তু বিমান যুগে তার মরদেহ নিয়ে আসা হবে, কিন্তু এখনও পর্যন্ত সময় নির্ধারণ হয়নি কখন নিয়ে আসা হবে। এবং আপনারা জানেন, আবুল মাল আব্দুল মহিদ গত বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং সে সময় গত বছরের 29 জুলাই তাকে ঢাকায় সম্মিলিত হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়েছিল এবং তিনি সেই সময় করোনায় আক্রান্ত ছিলেন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পরেই কিন্তু তিনি সংক্রমুক্ত হয়েছিলেন। এবং আপনাদেরকে যেমনটি আমরা জানাতে চাই যে আবুল মাল আব্দুল মহিদ সিলেটের একজন খুবই বিচক্ষণ ব্যক্তি এবং তিনি সিলেটের খুবই কিংবদন্তি একজন মানুষ। সিলেটের অর্থমন্ত্রী ছিলেন, 2বারের অর্থমন্ত্রী ছিলেন। তিনি একটু আগেই রাত 1টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এই মৃত্যুতে সিলেটের সব জায়গায় কিন্তু শোকের ছায়া বয়ে এসেছে এবং তার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শোক জানিয়েছেন। তো এই ছিল আবুল মাল আব্দুল মহিদ মৃত্যুবরণের সর্বশেষ। নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে নিয়ে আসবো। এতক্ষণ আপনারা বাংলা ভিডিও সরাসরি সম্প্রচারে যারা সঙ্গীত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকে এখানকার লাইভ।